প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষার অতীব গুরুত্বপূর্ণ বাংলা সাবজেক্টের একটি কোশ্চেন পেপার নিয়ে। কোশ্চেন পেপারটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, কেননা তোমরা বুঝতে পারবে কেমন কোশ্চেন হয়। তাছাড়া এই কোশ্চেন সেট থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন 2026, বিষয় বাংলা, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 17 সমান 17, অর্থাৎ তোমাদের 17টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? অপশনগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন গ, সন্ধ্যা তারা। কোশ্চেন নম্বর 2, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? উক্তিটির বক্তা হলেন। উত্তর হবে অপশন ঘ, পাঠান। কোশ্চেন নম্বর 3, নদের চাঁদ নদীকে দেখেনি কতদিন? উত্তর হবে অপশন খ, 5 দিন। কোশ্চেন নম্বর 4, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল? উত্তর অপশন খ, কাঠ কয়লা। কোশ্চেন নম্বর 5, আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর হবে অপশন গ, রুদ্র সমুদ্রের বাহু। কোশ্চেন নম্বর 6, হাই বিধি বাম মম প্রতি, বক্তাকে? উত্তর অপশন ক, রাবণ। কোশ্চেন নম্বর 6, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলেছেন কে? উত্তর হবে অপশন খ, লর্ড কার্জন। কোশ্চেন নম্বর 8, যার পোশাকি নাম স্টাইলাস, কার পোশাকি নাম? উত্তর হবে অপশন ঘ, ব্রোঞ্চের শলাকা। কোশ্চেন নম্বর 9, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি? উত্তর হবে অপশন গ, ইংরেজি জানে না বা অতি অল্প জানে। কোশ্চেন নম্বর 10, তিনি আহারে বসেছেন, এখানে আহার হলো? উত্তর হবে অপশন ঘ, নিমিত্ত কারকে এ বিভক্তি। কোশ্চেন নম্বর 11, ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর হবে অপশন ক, কারক। কোশ্চেন নম্বর 12, যেসব পদ মিলিত হয়ে সমাস হয় তাদেরকে কি বলে? উত্তর হবে অপশন ক, সমস্যমান পদ। কোশ্চেন নম্বর 13, একটি নিত্য সমাসের উদাহরণ হলো? উত্তর অপশন খ, গ্রামান্তর। কোশ্চেন নম্বর 14, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো? উত্তর হবে অপশন ঘ, বিধের সম্প্রসারক। কোশ্চেন নম্বর 15, ছেলেটি এবার পড়তে বসবে, এই বাক্যটির পড়তে বসবে অংশটি হলো? উত্তর হবে অপশন গ, ক্রিয়াখণ্ড। 16 নম্বর প্রশ্ন, বিভিন্ন বাচ্চে আলাদা হয়? উত্তর হবে ক্রিয়ার প্রকাশভঙ্গি, অর্থাৎ অপশন ঘ ইজ দা কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 17, একটি সভা আহ্বান করো, এটি ভাব বাচ্চে পরিবর্তন করলে হবে? উত্তর হবে অপশন খ, একটি সভা আহ্বান করা হোক। দাগ নম্বর 2, কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 19 সমান সমান 19, অর্থাৎ তোমাদের 19টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। 2.1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান সমান 4, অর্থাৎ তোমাদের গল্প থেকে 4টে এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সূচিপত্রের নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? উত্তর শ্রী তপন কুমার রায়, প্রথম দিন, ব্র্যাকেটে গল্প লিখবে। কোশ্চেন নম্বর 2, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, কোন গল্পের প্রসঙ্গ উদ্রাংশে রয়েছে? উত্তরটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 3, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, ভ্রমটি কি? উত্তর, অপূর্ব ভেবেছিল প্রথম শ্রেণীর যাত্রী হওয়ায় আরাম করে প্রভাতকাল পর্যন্ত তার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না এবং কেউ তাকে বিরক্তও করবে না, কিন্তু এ যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করলো। চতুর্থ প্রশ্ন, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। কোশ্চেন নম্বর 5, পঞ্চম প্রশ্ন, নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছে? উত্তর 4 বছর। দাগ নম্বর 2 এর 2,
যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। অর্থাৎ দাগ নম্বর 2-এর তোমাদের কবিতা থেকে 4টে এসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পাবলো নেরুদার প্রকৃত নাম কি? উত্তর, নেপতালি, রিকার্দো, রেস, বাসোয়ালতো। দ্বিতীয় প্রশ্ন, এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? উত্তরটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 3, প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর, প্রলয় উল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কোশ্চেন নম্বর 4, সৈয়দ আলাওল কোন রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন? উত্তর, সৈয়দ আলাওল আরকান রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন। কোশ্চেন নম্বর 5, রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কি? উত্তর, কবির মতে গানে হিংসা, নৈরাজ্য, রক্তপাত ও সন্ত্রাস থেকে মুক্তির সন্ধান রয়েছে। দাগ নম্বর 2-3, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 3 সমান 3। অর্থাৎ তোমাদের প্রবন্ধ থেকে 3টে এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, দার্শনিক কাকে বলে? কাকে প্রাবন্ধিক দার্শনিক বলেছেন? উত্তর, লেখকের মতে হারিয়ে যাওয়া কালিকলম রচনায় যে ব্যক্তি কানে কলম গুজে বিশ্ব খোঁজেন তিনিই হলেন প্রকৃত দার্শনিক। দ্বিতীয় প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর হবে 2500 পাউন্ড। কোশ্চেন নম্বর 3, 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কি সমিতি নিযুক্ত করেছিল? উত্তর, 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল। কোশ্চেন নম্বর 4, বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধে একটি অনুবাদের উদাহরণ দাও। উত্তর হবে, বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ অনুবাদ হলো যখন বিদেশি ভাষার বাক্য গঠন হুবহু বাংলায় বসানো হয়। দাগ নম্বর 2.4, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। অর্থাৎ তোমাদের ব্যাকরণ থেকে 8টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন, বিভক্তি কাকে বলে? পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের প্রত্যেকটি পরীক্ষার আগে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রশ্ন নম্বর 3, তপন বইটা ফেলে রেখে চলে যায়, বইটা পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। কোশ্চেন নম্বর 4, অলোপ সমাস কাকে বলে? আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স আলোচিত প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা তোমাদের সামনে টেস্ট এবং 2026 সাল ফাইনাল পরীক্ষায় কমন পাবেই, তাই পরীক্ষার আগে অন্তত একবার হলেও আলোচিত প্রত্যেকটি প্রশ্ন রেডি করে যাবে। কোশ্চেন নম্বর 5, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো বহুব্রী। কোশ্চেন নম্বর 6, সমাস শব্দের অর্থ কি? কোশ্চেন নম্বর 7, যে রক্ষক সেই ভক্ষক, সরল বাক্যে পরিণত করো। কোশ্চেন নম্বর 8, উদ্দেশ্য প্রসারকের একটি উদাহরণ দাও। কোশ্চেন নম্বর 9, আন রথ তরা করি ভাব বাচ্যে পরিণত করো। এবং ব্যাকরণের লাস্ট প্রশ্ন, বাচ্য কয় প্রকার ও কি কি? দাগ নম্বর 3, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর দাও। 3 + 3 = 6। অর্থাৎ তোমাদের গল্প থেকে দুটো 3 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা কেন সকলের হাতে ঘুরছিল? দ্বিতীয় প্রশ্ন, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? দাগ নম্বর 3-2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারলো না? দ্বিতীয় প্রশ্ন, এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবি কে, কেন আহ্বান করা হয়েছে? দাগ নম্বর 4, কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তোমাদের গল্প থেকে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন,
তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরিয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করলো? তার হাসি পাওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দাগ নম্বর 5-এ তোমাদের কবিতা থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি 5 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। দাগ নম্বর 6, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান সমান 5। তোমাদের প্রবন্ধ থেকে দাগ নম্বর 6-এ 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দাগ নম্বর 7, কম বেশি 125টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান সমান 4। তোমাদের নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 2টি প্রশ্ন দিয়েছি, এই 2টি প্রশ্ন থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবেই। দাগ নম্বর 8, কম বেশি 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ কোনি থেকে তোমাদের জন্য 5 মার্কে 3টে প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দাগ নম্বর 9, চলিত বাংলায় অনুবাদ করো, মান 4। অর্থাৎ দাগ নম্বর 9-এ তোমাদের জন্য বঙ্গানুবাদ থাকবে, যার মান থাকবে 4। বঙ্গানুবাদটি তোমরা দেখে নাও, তোমাদের জন্য আমি উত্তরও করে দিয়েছি। দাগ নম্বর 10-এ তোমাদের 2টো প্রশ্ন থাকবে, হয় সংলাপ অথবা প্রতিবেদন। 2টির মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং লাস্ট দাগ নম্বর 11, কম বেশি 400 শব্দের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো, যার মান থাকবে 10। তোমাদের 4টে রচনা থাকবে, তার মধ্য থেকে একটি রচনার উত্তর তোমাদের লিখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য পরীক্ষার আগে এরকম গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেস্টিভ প্রশ্নের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।